আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের ভিডিও ক্লিপ ইফেক্টস তৈরি করতে হয় সেটাই দেখব। আমরা কিন্তু ১ম এ আমরা এই যে আমাদের Adobe Premiere Pro আছে সেটাতে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা যে বিটুইন ক্লিপস ইফেক্টস দেখছিলাম ভিডিওটার শুরুতে, তো সেইরকম ইফেক্টসই আমরা ক্রিয়েট করব। সো সেরকম ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু একটা ইফেক্টস লাগবে। তো আমাদের কিছু ভিডিও নিয়ে নেওয়া লাগবে। তো আমরা এখান থেকে কিছু ভিডিও নিয়ে রাখছি। নেওয়ার পরে আমরা এখান থেকে যেকোনো ২ টা ভিডিও আমরা এখান থেকে যদি নিয়ে ইনপুট করি, এখান থেকে যেকোনো ২ টা ভিডিও ইনপুট করে আমি দেখাচ্ছি যে এটা এইভাবে কাজ করে। তো ২ টা ভিডিও আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ক্লিপ ২ টা আছে, ক্লিপ ২ টা কিন্তু আলাদা, আলাদা এইভাবে আলাদা, আলাদা কিন্তু আছে। থাকার পরে আমরা যেটা করব এখান থেকে যে ক্লিপগুলো আমাদের প্রয়োজনীয় আছে আমরা সেই ক্লিপগুলো দিয়ে কাজ করব। তো এখান থেকে আমি এই সাধারণত ২ টা ক্লিপ আমি নিয়ে নিছি। নেওয়ার পরে আমরা ইফেক্টসে চলে যেতে হবে। তো এটা ইফেক্টস যদি না থাকে ইফেক্টস প্যানেল, তাহলে এখান থেকে আমরা কি করব, এই যে ইফেক্টসের যেটা প্যানেলটা আছে এটা আমরা টিক মার্ক দিয়ে দিলেই আমাদের এটা চলে আসবে। আবার যদি এখানে Shift+7 ইয়া করি তাও কিন্তু আমাদের ইফেক্টস চলে আসবে। তো এফএক্সের এখানে যে আমরা যদি এখান থেকে সার্চ করি তাতেও সমস্যা নাই, আবার যদি এখান থেকে আমরা নিয়ে আসি তাতেও সমস্যা নেই। তো আমরা এখান থেকে যদি খুঁজে না পাই তাহলে আমরা এখান থেকে একটা সার্চ করে নিব। উইপ যেটা আছে, এই উইপ লিখলেই আমাদের এখানে কিন্তু চলে আসবে এই যে উইপ। তো এখানে আছে আমাদের উইপটা আছে কিসের মধ্যে, আমাদের ভিডিও ট্রানজিশনের মধ্যে আছে। এই যে ভিডিও ট্রানজিশন উইপ আছে, তার নিচের জন্য আমরা দেখি এই যে উইপ, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের এটা চলে আসছে। আবার যদি এখান থেকে না করতে পারি তাহলে এখান থেকে আমরা চলে যাব ভিডিও ট্রানজ্যাকশনের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের এই যে উইপ যেটা আছে এই উইপের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে নিচে উইপ লেখা আছে, তো এখান থেকে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তো এখান থেকে আমি নিয়ে আমাদের যে আছে এই ক্লিপ আছে সেই ক্লিপের এই পাশে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখন একটু প্লে করি এখান থেকে, তাহলে আমরা দেখতে ভালো করে বুঝতে পারবো। এখান থেকে প্লে করলে এই যে আমাদের এখান থেকে কিন্তু এটা চলে আসতো। তো আমরা মূলত কিন্তু এরকমভাবেই ক্রিয়েট করছি, এই যে এইরকমভাবেই ক্রিয়েট করছি। তো আমি একটা ভিডিও দেখেছি, আমি অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করছি, এই জন্য ওরকম হয়েছে। তো এখান থেকে এই যে ইফেক্টস আছে এইটার উপরে ক্লিক করলে আমরা যদি এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, এটা এখানে এইভাবে আছে, আমাদের এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, তাহলে যদি আমরা এখানে প্লে করি এই যে এখন থেকে কিন্তু এই অ্যাঙ্গেলে চলে আসতেছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলে চলে আসছে। আবার যদি মনে করি যে না আমার আর একটা অ্যাঙ্গেলে, তাহলে এখান থেকে আমি এই পাশে দিলে আমাদের এইভাবে ক্রস উল্টা দিকে চলে আসবে, এই যে উল্টা দিক থেকে যাচ্ছে। আবার যদি মনে করি যে না এটা আমি নিচের দিক থেকে নিব, তাহলে নিচের দিকে আমরা এটা নিজে এখানে ক্লিক করলেই আমাদের এটা নিচের দিক থেকে উপরের দিকে উঠবে। আবার যদি মনে করি না উপরের দিক দিয়ে আসবে, তাহলে আমরা এটা উপরে ক্লিক করব, টপে যেটা আছে এটা ক্লিক করব, তাহলে উপরের দিক থেকে নিচের দিকে চলে আসবে। তো আমরা ইফেক্টস কন্ট্রোলে যে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যে আমরা কোন জায়গা থেকে মূলত কোন জায়গায় নিব। তো এখান থেকে আমরা এখানে যে অপশনগুলো আছে এখানে যদি আউটডোর করি, তাহলে এখান থেকে যদি আমি একটু দেখি এই যে এখানে কি হচ্ছে, এই যে এখানে ওইটা ঠেকে থাকতেছে, এই নিচের পিছনে যেটা আছে এটা কিন্তু ঠেকে গেছে, এই যে এটা ঠিকই আছে, কারণ আমরা এখানে শুধু স্টার যেটা আছে সেটাই দেখছি এই জন্য। আবার এখান থেকে যদি আউট দেয় তাহলে আমাদের এইটা ঠেকে থাকবে, ওইটা ওই পাশ থেকে চলে আসবে। যদি আমরা এখানে দেখি যে এখান থেকে এই যে এটা ঠিকই আছে, তারপর এটা চালু হলো, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে ইয়াটা আছে এইটা মূলত সব ধরনের ইয়ারই কিন্তু কাজ করে। তো আমরা এইটাই দিব, কারণ এটা দিলে আমাদের 2টা ভিডিও রানিং চলবে, আর না হলে ওইটা শেষ না হওয়া পর্যন্ত এটা চলবে। আবার এখান থেকে যদি ডিউরেশনটা বাড়িয়ে দিতে চাই তাও কিন্তু এখান থেকে বাড়িয়ে দিতে পারবো। তো ডিউরেশনটা বাড়ানোর জন্য আমরা এখানে যদি মনে করি যে আমরা 2 সেকেন্ড দিব, তাহলে আমরা এখানে যাওয়ার পরে এখানে আমরা দিব হচ্ছে 2 সেকেন্ড, আমরা 2 সেকেন্ড দিয়ে নিচ্ছি। এই যে 2 সেকেন্ড দিয়ে আমরা এখান থেকে এন্টার করে দিলাম, তাহলে আমাদের এটা কি হবে, এটা 2 সেকেন্ডে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি দেখি এই যে এখান থেকে ধীরে ধীরে চলে আসতেছে, ঠিক আছে। যদি আমরা এই পাশ থেকে দেই, এখানে যেমন ধীরে ধীরে আসছে, আমরা এখান থেকে যদি এখানে 5 সেকেন্ড হয়েছে, আমরা এখান থেকে 8 সেকেন্ড হয়েছে, আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু এটা দিয়ে দিতে পারবো। তো আমরা এখানে 2 সেকেন্ড যদি দিই তাহলে আমাদের এটা একটু বড় হয়ে আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা চাচ্ছি যে এই কর্নার থেকে যাবে, তো এখানে কর্নার থেকে গেলে আমরা এখান থেকে প্লে করলেই আমাদের ইয়াটা কিন্তু চলে আসবে। আমরা এই যে অনেক সময় আমরা দেখি কি যে আমাদের এই পাশ থেকে এই পাশে চলে যাচ্ছে, যেমন যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে পরে আমরা দেখি যে এই পাশ থেকে এক পাশে গেছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এইরকম কিন্তু অনেকেই ইয়া করি। তো আমরা সেরকম ভিডিও একটা দিব পরবর্তীতে। সো এরকমভাবেই মূলত আমাদের যে ইফেক্টস আছে সেই ইফেক্টসটা এরকমভাবেই তৈরি করতে হয়।
তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।